প্রশমন তাপ। প্রশমন তাপ নিয়ে তোমরা প্রায় প্যারা খাও, কেন প্রশমন তাপগুলো তোমাদের মনে থাকে না, পরীক্ষা আসলে তোমরা দাগাতে পারো না। খুব সহজভাবে প্রশমন তাপটা আমরা তোমাদেরকে শিখিয়ে দেব, জাস্ট তুমি কয়েকটা সেকেন্ড একটু সময় দাও। প্রথম কথা, প্রশমন তাপগুলো জানার জন্য আমাদের রাখতে হবে যে আমাদের এই প্রশমন বিক্রিয়াটা হয় কিভাবে। প্রশমন বিক্রিয়া হয় অ্যাসিডের সাথে ক্ষারের। যখন অ্যাসিড এবং ক্ষারের সাথে বিক্রিয়ার ফলে পানি তৈরি হয়, এই পানি উৎপাদনের জন্য যে তাপটা, প্রতিমোল পানি উৎপাদনের জন্য যে তাপ উৎপন্ন হবে সেটার নামই হলো প্রশমন তাপ। তাহলে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করলে যে তাপটা উৎপন্ন হয় এবং পানি উৎপাদন হয় সেটাকে আমরা বলি প্রশমন তাপ। এই প্রশমন তাপটা 1 মোল পানির জন্য -57 কত হচ্ছে 34 কিলোজুল পার মোল। 1 মোলের জন্য 57.34, আমরা এটা মনে রাখবো, 57.34 কিলোজুল। 57 কত 34 কিলোজুল, 57.34 কিলোজুল। এখন আমরা মনে রাখবো এই অ্যাসিড গুলোকে দুই ভাগে ভাগ করি। এটা হচ্ছে ল্যাবরেটরির অ্যাসিড। ল্যাবরেটরির অ্যাসিড গুলো দেখলে আমরা বুঝতে পারবো HCl, H2SO4 এবং HNO3, এই তিনটা অ্যাসিডকে একটু সংক্ষেপে আমরা মনে রাখবো যে এরা হচ্ছে আমার ল্যাবরেটরির অ্যাসিড। HCl, H2SO4, HNO3 অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড। ল্যাবরেটরির ক্ষার আমরা মনে রাখবো, একটার নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড। এই দুটো ক্ষার হচ্ছে আমার ল্যাবরেটরির ক্ষার। যদি ল্যাবরেটরির অ্যাসিডের সাথে ল্যাবরেটরির ক্ষারের বিক্রিয়া হয় তাহলে প্রশমন তাপটা 57.34 কিলোজুলই হবে। এর আশেপাশে 0.12 ঘর পরিবর্তন হতে পারে সর্বোচ্চ, অথবা 57.34 এই মানটাই নির্দিষ্ট থাকবে। তাহলে আমরা মনে রাখবো যে ল্যাবরেটরির অ্যাসিড গুলোর সাথে যদি ল্যাবরেটরির ক্ষারের বিক্রিয়া হয় তাহলে তাপমাত্রাটা আমরা পাবো কত 57.34 কিলোজুল পার মোল। তবে মেইনলি মনে রাখতে হবে, যদি কোথাও কোনো অ্যাসিডের ক্ষেত্রে, এই অ্যাসিডের ক্ষেত্রে কার্বন থাকে তাহলে তার প্রশমন তাপ কমতে থাকে। যদি কার্বন থাকে তাহলে প্রশমন তাপ কি হবে, কম হবে। তাহলে কার্বন থাকলেই প্রশমন তাপ কম হবে। কতটুকু কম হবে সেটা আমরা দেখব। তাহলে আমাদের মনে রাখতে হবে ল্যাবরেটরি অ্যাসিড, ল্যাবরেটরি ক্ষার থাকলে তাপমাত্রাটা মোটামুটি 57.34 কিলোজুল বা তার আশেপাশে 0.12 বাড়তে পারে। আর যদি অ্যাসিড হিসেবে কার্বন আমরা থাকে তাহলে সেখানে প্রশমন তাপ কমবে। তাহলে আমরা এবার চলো দেখি। তাহলে আমরা এখানে প্রথমত দেখতে পাচ্ছি যে আমাদের এই যে HCl একটি ল্যাবরেটরি অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড ল্যাবরেটরি ক্ষার। সুতরাং এখানে প্রশমন তাপ হচ্ছে -57.34 কিলোজুল পার মোল। আবার সালফুরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড এরা ল্যাবরেটরি অ্যাসিড এবং ক্ষার। এখানে মানটা দেখেন 37, এই যে 57.44 হয়েছে, ওই মানে কাছাকাছি আর কি, মানটা মনে থাকবে, পরীক্ষায় দেখলে পারা যাবে। তারপরে নাইট্রিক অ্যাসিড, এটা হচ্ছে ল্যাবরেটরি আমাদের অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড ল্যাবরেটরি ক্ষার, বিক্রিয়া করার ফলে তাপ উৎপন্ন হয়েছে কত 57.35 অর্থাৎ 34 এর কাছাকাছি। এরপরে HCl ল্যাবরেটরি অ্যাসিড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড ল্যাবরেটরি ক্ষার, এখানেও মান কিন্তু আছে 57.34 কিলোজুল পার মোল অর্থাৎ 34 এর কাছাকাছি। এরপরে আমরা দেখি CH3COOH ইথানোয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটেছে। মনে রাখবো আমরা এইখানে খেয়াল করেন যে CH3COOH এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটেছে। সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটছে, যেহেতু এখানে কার্বন আছে, আমরা বলছি কার্বন থাকলে প্রশমন তাপ কম হয়। তার মানে 57.34 থেকে তাপটা কিন্তু কমে যাবে। কতটুকু কমবে, এইখানে দেখেন সোডিয়াম হাইড্রোক্সাইডে অক্সিজেন আছে না, সোডিয়াম হাইড্রোক্সাইডে কি আছে, অক্সিজেন আছে না, বলেন তো অক্সিজেনের যোজনী কত, অক্সিজেনের যোজনী হলো 2। যেহেতু 2, সুতরাং এর তাপমাত্রাটা 2 ডিগ্রি কমে যাবে, অর্থাৎ 57.34 থেকে এই প্রশমন তাপটা 55 কত হয়ে গেল 14, অর্থাৎ 57 থেকে 2 কমে গেছে। এরপরে দেখেন CH3COOH, এখানেও কার্বন আছে, তার মানে এর প্রশমন তাপ কিন্তু কমবে। তাহলে প্রশমন তাপ কত কমবে, এখানের দিকে তাকান। এই যে নাইট্রোজেন আছে একটা, হাইড্রোজেন আছে তিনটা, তিনটার একে কয়টা হলো 4টা, হাইড্রোজেন আছে কয়টা 4টা, নাইট্রোজেন একটা কয়টা হলো মোট 5টা, অক্সিজেন একটা 6টা, হাইড্রোজেন কয়টা 7টা। অর্থাৎ এই যে NH4OH যৌগের সঙ্গে CH3COOH এর বিক্রিয়া ঘটেছে। আমরা জানলাম যে কার্বন থাকলে প্রশমন তাপ কমে, যেহেতু এখানে NH4OH এর সাথে বিক্রিয়া করছে, NH4OH যৌগে মোট 7টা পরমাণু আছে। কয়টা পরমাণু আছে, 7টা পরমাণু আছে। সুতরাং 7 কমে যাবে, তাপমাত্রা 7 কমে যাবে। কত কমে গেল, প্রশমন তাপ ছিল 57.34, সেখান থেকে 7 কমে গিয়ে কত হলো 50,
40। আবার খেয়াল করেন এই যে এইচএফ, মনে রাখতে হবে কার্বন থাকলে যেমন প্রশমন তাপ কমে, অনুরূপভাবে এইচএফ থাকলে প্রশমন তাপ বাড়ে। যদি এইচএফ থাকে তাহলে প্রশমন তাপ বাড়বে। কত বাড়বে সেটা আমরা দেখব। এই যে এইচএফ এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া হয়েছে, তাহলে বলেন সোডিয়াম হাইড্রোক্সাইডের সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা হলো 11। যেহেতু পারমাণবিক সংখ্যা 11, তাই প্রশমন তাপ এর 57.34 থেকে 11 বাড়বে। যদি 11 বাড়াই দেই তাহলে 68 পয়েন্ট সামথিং একটা মান আমরা পাচ্ছি। তাহলে দেখো খুব সহজেই কিন্তু আমরা মনে রাখতে পারবো যে এই ল্যাবরেটরি অ্যাসিড গুলো, ল্যাবরেটরি ক্ষারগুলো যদি বিক্রিয়া করে দেয় তাহলে কিন্তু প্রশমন তাপটা নির্দিষ্ট থাকে বা 57.34 এর আশেপাশে থাকে। যদি অ্যাসিডের মধ্যে কার্বন থাকে তাহলে প্রশমন তাপ কমে যায়, আর যদি এইচএফ আসে তাহলে প্রশমন তাপটা কিন্তু বেড়ে যায়। তাহলে এখন মনে রাখতে হবে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে এই কার্বনের বিক্রিয়া হয়েছে, তাপ মাত্র 2 কমে গেছে। এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের 7টা পরমাণু আছে তাই 7 কমে গেছে। আর এই যে এইচএফ হলে বেড়ে যায়, সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, তাই এর প্রশমন তাপ 11 বেড়ে গেছে। ঠিক আছে, দেখলে খুব সহজেই কিন্তু এগুলো মনে রাখা যায়। এবার যদি আমরা কোশ্চেন সলভ করি, নিচের কোন বিক্রিয়াতে তাপ অধিক হয়? নিচের কোন বিক্রিয়াতে তাপ অধিক হয়? তাহলে আমরা বলছি তাপ অধিক হওয়ার শর্তটাই হচ্ছে এইচএফ থাকতে হবে। তাহলে এইচএফ কোথায় আছে? এইচএফ আছে এইখানে, সুতরাং এইখানে তাপ সবচেয়ে বেশি। আবার বলা হচ্ছে নিচের কোন প্রশমন বিক্রিয়ায় প্রশমন তাপ সবচেয়ে কম? তাহলে আমরা জানি কার্বন থাকলে প্রশমন তাপ কমে যায়। তাহলে কার্বন কোথায় আছে? কার্বন মোটামুটি এই দুইটা যৌগের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তবে আমাদের মনে রাখতে হবে কার্বন থাকার পরেও অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি যুক্ত হয় তাহলে তার তাপমাত্রাটা কমে যায় 7। সুতরাং এইখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থাকার কারণে এর উত্তরটা হবে ঘ। ঠিক আছে, আশা করছি তুমি খুব ভালোভাবে এটা মনে রাখতে পারবে।